সালামু আলাইকুম। শুরু হচ্ছে ভেক্টর রাশির গুণ। এতদিন পর্যন্ত আপনারা রনি ভাইয়ের কাছে মোটামুটি সবগুলো জিনিসই পড়ে ফেলেছেন, বৃষ্টি ও ছাতার কনসেপ্ট, আপেক্ষিক বেগের কনসেপ্ট। এখন আমরা ভেক্টরের গুণের পার্টটুকু একটু শেষ করব। ভেক্টরের গুণের পার্টটুকু পুরোটুকুই আমিই নিব এবং আশা করি পার্টটুকু ভালোভাবে বুঝবেন। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, অবজেক্টিভ হোক, সৃজনশীল হোক, আপনাকে ভালোভাবে পারতেই হবে। ভেক্টরের গুণে চলে আসি। ভেক্টর গুণ কি? ভেক্টর মাল্টিপ্লিকেশন দেখেন টোটাল তিনটা উপায় আছে। একটা হচ্ছে স্কেলার মানের সাথে গুণ, অর্থাৎ আমি যে কোনো একটা ভেক্টরের সাথে একটা স্কেলার মানকে গুণ দিচ্ছি এবং সেখান থেকে আমি একটা ভ্যালু পাচ্ছি, স্কেলার মানের সাথে গুণ। আরেকটা আছে ডট গুণ বা ডট প্রোডাক্ট। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে দুটো ভেক্টরকে গুণ করে আমরা একটা স্কেলার মান পাই। আপনারা কাজ ক্ষমতা শক্তিতে যখন আপনারা 9-10 ছিলেন এটা পড়েছিলেন যে আপনি যদি বল এবং সরণকে গুণ করেন তাহলে একটা স্কেলার রাশি কাজ পাচ্ছেন, যেখানে বল এবং সরণ বা ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুইজনই হচ্ছে যে কি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর থেকে একটা স্কেলার পাওয়া যাচ্ছে। ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট বা কাজ এবং মানে বল এবং সরণের থেকে আমরা কাজ নামক একটা স্কেলার রাশি পাচ্ছিলাম বা ওয়ার্ক নামক একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছিলাম। তাহলে ওই জায়গায় আমরা মূলত এই জিনিসটা অ্যাপ্লাই করি। আর ক্রস গুণ হচ্ছে দুটো ভেক্টরকে গুণ করে যদি আমরা একটা ভেক্টর প্রোডাক্টই পাই, সেটা হচ্ছে আমাদের ক্রস গুণন। সো এই ডট গুণ, ক্রস গুণ এবং স্কেলার রাশির সাথে গুণ, এই তিন ধরনের ভেক্টর গুণ এক্সিস্ট করে। আরো কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। দুটো স্কেলারকে যোগ করে আমরা স্কেলারই পাবো, দুটো ভেক্টরকে যোগ করলে কিন্তু আমরা একটা ভেক্টরই পাবো। এবং একটা স্কেলার একটা ভেক্টরকে যোগ করা যায় না। আমরা ভেক্টর অ্যাডিশনের সময় পড়েছিলাম ভেক্টর যোগ করার ক্ষেত্রে তিনটা জিনিস মানতে হয়। একটা হচ্ছে সমজাতীয় হতে হবে, দুটোকে ভেক্টর রাশি হতে হবে, তার পাশাপাশি আমাদের একই ক্রিয়া বিন্দু থেকে উৎপন্ন হতে হবে। যদি এগুলো হয় তবেই হচ্ছে আমরা ভেক্টরটাকে যোগ করতে পারি। তো সেখানে দুটো ভেক্টর হওয়া লাগবে, এটা মাস্ট ছিল। এখানে আমরা সেটাকে রিপিট করলাম। এবার আসেন, যদি আমরা মোটামুটি বুঝে ফেলি তাহলে আমরা একটু ভেক্টরের ডট গুণটা নিয়ে আমরা এখন আলোচনা করবো, কারণ ভেক্টরের স্কেলার গুণ আপনারা অলরেডি জানেন। ডট গুণ হচ্ছে দুটি ভেক্টরের গুণ করে যদি আমরা এমন একটা স্কেলার মান পাওয়া যায় যেখানে হচ্ছে যে আমরা তাকে আমরা একটা স্কেলার মান পাই, তাহলে আমরা তাকে ডট গুণ বলবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। পরীক্ষায় আপনারা এটাই লিখবেন যে আমরা যদি একটা মাল্টিপ্লাই করি দুইটা ভেক্টরকে তাহলে আমরা একটা স্কেলার ভ্যালু পাবো। বাট অফকোর্স এখানে একটা প্রশ্ন আছে যে ভাই তাহলে ডট গুণের মর্মার্থটা কি, বা ডট গুণ বলতে আসলে এক্স্যাক্টলি কি বোঝায়। চলুন আপনাকে সহজ একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের একটা, মনে করেন, বক্স। এই বক্সকে আমরা এই বরাবর ফোর্স দিয়েছি। ফোর্সের কারণে হয়তোবা বক্সটা এই বরাবর গেছে। আমি বলতে পারবো হ্যাঁ ফোর্স দিলাম এইদিকে, বক্স এইভাবে কেন গেল? কারণ এদিকে যখন ফোর্স দিয়েছি হয়তো এখানে যখন ধাক্কা খেয়েছে তখন তার উল্লম্ব দিকে একটা হচ্ছে যে ফোর্স তৈরি হয়েছে, যা তাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাতে সাহায্য করছে। অর্থাৎ আমাদের এই ফোর্সটাই ভেঙে ভেঙে কিংবা হচ্ছে ফ্রিকশনের কারণ, ফ্রিকশন তো না, প্রতিক্রিয়া বলের কারণে, বিভিন্ন কারণে আস্তে আস্তে এটা উপরের দিকে যাচ্ছে। এই যে উপরের দিকে গেল, আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে ভাইয়া আপনি উপরে না হয় গেলেন, আপনি এই বরাবর না হয় সরণ আপনার ঘটলো, কিন্তু অ্যাকচুয়ালি এই বলের ইম্প্যাক্ট কতটুকু বা হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস পার্টিকুলার ফোর্স, সেটা পাওয়ার জন্য আপনাকে টেকনিক্যালি এই অংশটুকু নিতে হবে। আমি যদি এখন একটা লম্ব টানি এবং যদি এটাকে একটা থেটা অ্যাঙ্গেল ধরি, তাহলে আমি বলতে পারি এই অংশটুকু হচ্ছে এস কস থেটা। কেন? ওই যে তুমি কস থেটা বসো, তাহলে পেয়ে যাবা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এক্স বাই হচ্ছে অতিভুজ এস, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এস কস থেটা, এবং আমরা সেটাই এখানে লিখেছি যে আমাদের এই এফ বরাবর কিন্তু আমাদের ইম্প্যাক্ট হচ্ছে এস কস থেটা। এরকম যখন দুটো ভেক্টরকে গুণ করা হয় আমরা মূলত হচ্ছে যে একটা ভেক্টর এবং ওই ভেক্টরের ইম্প্যাক্টের সাথে হচ্ছে গুণফলটা দেখানোর চেষ্টা করি। যে আমরা একটা ভেক্টর নিব এবং ওই ভেক্টরের ইম্প্যাক্ট যেদিকে বা যতটুকু ইম্প্যাক্ট আমরা শুধুমাত্র তাকেই ভেক্টর আকারে গুণ করতে চাই, এবং এই দুটো গুণফলের মাধ্যমে আমরা আসলে কোন ভ্যালুটা পাচ্ছি আমরা সেটাকে এক্সপ্রেস করতে চাই। এই ধরনের ক্ষেত্রে আসলে আমাদের ডট গুণটাকেই দরকার হয়। সো ডট গুণের বেসিক আইডিয়া খুবই সিম্পল। কি করবে? ডট গুণ প্রথমত দুটো ভেক্টর গুণ করবে এবং একটি ভেক্টর এবং অপর একটি ভেক্টর একটি ভেক্টরের ওই বরাবর ইম্প্যাক্ট বা উপাংশ টুকু নিবে। আমরা বলতে পারি will multiply two vectors where one vector and the component of other vector will be taken in consideration.
তাহলে আমাদের এখানে মূলত একটা ভেক্টর থাকবে এবং ওই বরাবর আরেকটা ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্টটা থাকছে। এখন অফকোর্স আপনাদের প্রশ্ন আসবে যে ওয়াই ইজ ইট সো? ভেক্টরের যতগুলো গুণের পদ্ধতি আছে এগুলো মূলত হচ্ছে যে প্রাকৃতিক বিভিন্ন ফেনোমেনাকে ব্যাখ্যা করার জন্যই হচ্ছে ইউজ করা হয়েছে। আমরা ফোর্স দিচ্ছি, তার কারণে ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, আরো অনেক জায়গায় ভেক্টরের ডট গুণের অ্যাপ্লিকেশন দেখা যায়। সব জায়গায় মূলত আমরা আসলে এমন একটা ম্যাথমেটিক্যাল টুল বানাতে চাচ্ছিলাম যার মাধ্যমে দুটো ভেক্টর রাশি থেকে আমরা একটা স্কেলার আউটপুট পেতে পারি, এবং ওই ভেক্টর থেকে স্কেলার আউটপুট পাওয়া যাচ্ছে যে মেকানিজমের মাধ্যমে আমরা তাকেই ডট গুণ বলছি। ইটস মোর লাইক আ মেকানিজম, যে মেকানিজমটার বাস্তব জীবনে প্রয়োগ আছে বলেই আমরা তাকে ইনভেন্ট করেছি, সোজা হিসাব। তাহলে আমরা ভেক্টর ডট গুণটা শিখে ফেললাম যে ভেক্টর ডট গুণটা কি, তাহলে এটা ম্যাথমেটিক্যাল ফরম্যাট জানা দরকার, তাই না? যে আসলে ভেক্টরের ডট গুণের ম্যাথমেটিক্যাল ফরম্যাট কি। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ফরম্যাট একটু বোঝার চেষ্টা করি। এ ডট বি বলেছিলাম একটা ভেক্টর নিব এবং ওই ভেক্টরের ওই দিক বরাবর উপাংশটাকে নিব, সো এ বি কস থেটা। এই এ ডট বি থেকে আমরা এ বি যে কস থেটা পাচ্ছি এটাই হচ্ছে তার গাণিতিক রূপ। এটাকে আমরা কি বলছি? তার গাণিতিক রূপ বা ম্যাথমেটিক্যাল ফর্ম। তাহলে আমরা বলতেই পারি যদি এ একটা ভেক্টর হয়, এ একটা ভেক্টর হয়, এদিকে যদি এটা আরেকটা ভেক্টর হয়, এটা সাপোজ এ, এটা সাপোজ বি, তাহলে যদি থেটা অ্যাঙ্গেল হয় তাহলে এ ডট বি হবে এ এর মান, এবং বি বরাবর এ এর উপাংশটুকু হচ্ছে এত, তাই না? সরি, একটা হচ্ছে বি এর মান আর বি বরাবর এর উপাংশ হচ্ছে এ কস থেটা। তাহলে এ কস থেটার সাথে বি কে গুণ দিতে হবে, তাহলে এ বি কস থেটা। এই গেল আমাদের ম্যাথমেটিক্যাল ফর্ম, যে আসলে কিভাবে আমরা এ ডট বি থেকে কোন একটা ভ্যালু পেতে পারি। এবার আসেন যে আমাদের এখানে আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর কিভাবে ফাংশন করে। আয়তাকার ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরের জন্য আগে আমরা দুটো ভেক্টর নিই। একটা ভেক্টর নিলাম এ এবং সেটাকে আমরা দিলাম এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, যে তারা এই ফরম্যাটে একটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি। একটা ভেক্টর নিলাম বি, তাকে নিলাম বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এই দুটো ভেক্টরের মধ্যে আমরা একটা ভেক্টর নিতে পারি যে আমাদের এ ভেক্টর আছে, এই এ ভেক্টর, এই ভেক্টর তো না, আমি আই ডট আই এর কথা চিন্তা করি। তো ধরে নাও আমি আই ডট আই দিলাম, যে আমি দুটো আই ভেক্টরকে ডট গুণ করব। বাই ডেফিনেশন আমাদের এই জায়গায় এটা হবে হচ্ছে যে মান, এটাও হবে মান তথা আই এর ভ্যালু। আমি এখানে একটু ডিফারেন্ট ভাবে লিখি তোমাদের বোঝার জন্য। আই এর ভ্যালু, আই এর ভ্যালু এবং তাদের মধ্যবর্তী কোণের কস থেটা। আমি একটু এখানে লিখে দিই, নাহলে তোমরা ভুলে যাবা বা বুঝবা না। এখানে এ বি হচ্ছে ভেক্টরের মান, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অফ ভেক্টরস, আর থেটা হচ্ছে অ্যাঙ্গেল ইন বিটুইন বা মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে আমার এখন হচ্ছে যে বিজেড কে আছে। আমার এই জায়গায় যেটা আমি বলছিলাম যে যদি এরকম হয় তাহলে দেখো দুটো ইউনিট ভেক্টরের গুণফল তো 1 1ই হবে, আর cos 0 ডিগ্রি কারণ দুটাই এক্স অক্ষ বরাবর, তাহলে কত আসে? দিন শেষে চলে আসবে হচ্ছে 1। তাহলে আই ডট আই কত আসবে? 1। আবার আমরা এখান থেকে এটাও লিখতে পারি যে যদি আই ডট আই 1 হয় তাহলে আই ডট জে এটা আসবে 1 ইন্টু 1 cos 90 ডিগ্রি তথা 0। যদি আমি ধরি আই ডট কে তাহলে আসবে 1 ইন্টু 1 এগেন cos 90 ডিগ্রি, কারণ আই এবং কে মানে এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে সেখানে চলে আসবে 0। বটম লাইন চলে আসলো যে আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ভাই আমরা বলতে পারি আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই ইকুয়াল টু আই ডট কে
ইকুয়াল টু জে ডট আই, এই সবগুলোর ভ্যালু হচ্ছে 0। অর্থাৎ যদি আমাদের একই হয়, জে ডট জে হয় কিংবা হচ্ছে আই ডট আই হয়, তখন হচ্ছে আমাদের 1 আসবে, আর অপোজিট হলে 0 চলে আসবে। আমরা এতটুকু নলেজ যদি পেয়ে থাকি তাহলে আমাদের জন্য খুবই সোজা। আমরা এখন এ ডট বি করি। চলো, তাহলে এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট প্রোডাক্ট বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। আসেন ডট প্রোডাক্ট গুলো করে ফেলি। ডট প্রোডাক্ট যদি ডট গুণ করি তাহলে আমাদের আসবে এ এক্স ইন্টু বি এক্স, মানে এগুলো তো স্কেলার প্রোডাক্ট, তাহলে এ এক্স বি এক্স আসলো, আই ডট আই প্লাস এ এক্স বি ওয়াই, এটা আসবে হচ্ছে আই ডট জে এ এক্স বি জেড, এটা চলে আসবে আই ডট কে, এখানে প্লাস এ ওয়াই বি এক্স জে ডট আই and then হয়েছে। তাহলে দেখেন আই ডট আই যেটা আছে এটা 1, বাট এটা কি 0, এটা কত 0, এটা কত 0, এটা এগেন 0, এটা এগেন 0, এটা এগেন 0, এবং সবগুলোকে সুন্দর মতো ভাঙলে আমরা পেয়ে যাব এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। অর্থাৎ বটম লাইন দাঁড়াইলো, যদি আমরা গুণ করি দুইটা স্কেলার প্রোডাক্ট, যদি আমরা আয়তাকার ভেক্টর নিয়ে হচ্ছে যে গুণ করি, তাহলে আমরা দিন শেষে যে ভ্যালুটা পাবো বা মানটা পাবো সেটা হচ্ছে জাস্ট প্রত্যেকটা সহগগুলোর গুণফল বা কোএফিসিয়েন্ট গুলোর গুণফল। কোনো কঠিন কিছু লাগছে নাই? না লেগে থাকলে চলো আমরা একটা অ্যান্সার, মানে একটা অঙ্ক হচ্ছে যে করি, অঙ্ক করে আমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। সাপোজ তোমাকে বলা হইলো যে এ ভেক্টর ইকুয়াল টু 2y প্লাস 3j মাইনাস 4k, বি ভেক্টর দেওয়া হইলো i মাইনাস 2j প্লাস 2k, র্যান্ডম দিয়েছি আমি, বলা হইলো a ডট বি বের করো। দেখো এই হচ্ছে অবস্থা। তাহলে দুটাকে গুণ করলে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু মাইনাস 2 প্লাস মাইনাস 4 ইন্টু 2, গুণ করে দেখো কত আসে, 2 মাইনাস 6 মাইনাস 8, 8 6 14, দ্যাট মিনস মাইনাস 12 হচ্ছে আমার অ্যান্সার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা খুব সহজেই একটা মানে অ্যান্সার পেয়ে গেলাম যে আমাদের কত কি আসবে। তাহলে আমরা সুন্দর মতো হচ্ছে যে ডট গুণ বুঝতে পারছি, ডট গুণ কিভাবে ফাংশন করে। এখন এই ডট গুণ থেকে অনেক কিছু জানা যায়। কিভাবে জানা যাবে? মনে করেন আমরা জাস্ট আপনাকে একটা গ্লিমস দেই। সাপোজ এটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এ মান বি এর মান কস থেটা। তাহলে আমরা কি সহজে লিখতে পারি না যে কস থেটা ইকুয়াল টু এ ডট বি বাই হচ্ছে এ বি, রাইট? তাহলে লিখতে পারি না যে থেটা ইকুয়াল টু হচ্ছে যে কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। অর্থাৎ এই থেটাটা হচ্ছে মধ্যবর্তী কোণ, এবং মধ্যবর্তী কোণ বের করা তাহলে একদম সোজা হয়ে গেল, অ্যাঙ্গেল ইন বিটুইন। কঠিন লাগছে কারো? লাগে নাই, অ্যাবসলিউটলি লাগে নাই। তাহলে যদি সেটাই হয়ে থাকে আমাদেরকে প্রশ্ন কিভাবে দিব? মনে করেন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, কিভাবে বের করব? অ্যাঙ্গেল ইন বিটুইন
খুবই সোজা, সেটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। কারণ আপনারা সবাই জানেন ভাইয়া যে এ ডট বি হচ্ছে কত, এই যে -12 আগে বের করেছি, আর এ বি এর মান লাগবে। তো এ এর মান হচ্ছে আমাদের রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর বি এর মান আসবে 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে ফাইনালি আমাদের থিটার মানটা চলে আসবে। ইজি পিজি, রাইট? তাহলে আমাদের যদি কখনো বলে যে ভাইয়া দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো বা ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন, তাহলে আমরা এইভাবে করতে পারবো, সোজা জিনিস, বাস। তাহলে একটা ভালো জিনিস শিখে ফেললাম। এবার আসেন দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত, বা দ্য কন্ডিশন ফর টু ভেক্টরস টু বি অর্থোগোনাল টু ইচ আদার। তো দুইটা ভেক্টর লম্ব হওয়ার জন্য কি কি শর্ত লাগতে পারে? আমরা জানি অলরেডি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখন চিন্তা করো তো, যদি দুটো ভেক্টর লম্ব হয় তাহলে আমাদের কি আসে? এ বি কস 90 ডিগ্রি। তাহলে কত আসলো? সেটা 0 চলে আসলো না? কারণ কস 90 ডিগ্রি মান 0। তাহলে আমরা বুঝতে পারছি যদি ডট গুণ 0 হয় তবে ভেক্টর দ্বয় লম্ব। If dot products are 0, vectors are perpendicular. সোজা না? এখন এই লজিক মানে নলেজটা বা এই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা একটা সুন্দর জিনিস করতে পারি। কি সেটা? মনে করো তোমাকে বলা হইলো যে এ ডট বি, এইভাবে চিন্তা করেন, আগের যে আমাদের ডেটা ছিল এখান দিয়ে আমরা করতে পারি। যদি আমাদের এরকম হয় তাহলে হচ্ছে যে আমাদের আগের, আচ্ছা আমরা নতুন একটা ডেটাই নিই। মনে করো এ ইজিক্যাল টু আসলো 2i মাইনাস mj প্লাস 3k, আর বি ডটের মান আসলো i প্লাস জে প্লাস কে। তোমাকে বলা হলো এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। For which value of m vectors are perpendicular. রাইট? চলো দেখাই। সোজা কাজ, আমরা পারপেন্ডিকুলার হওয়ার জন্য বলেছিলাম এ ডট বি হ্যাজ টু বি 0, এবং এক্স্যাক্টলি তাই হচ্ছে। ডট দাও, ইকুয়াল টু 0, সেখান থেকে আসবে 2 মাইনাস এম প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এম এর মান আসবে 5, শেষ। তাহলে যদি এম এর মান 5 হয় তাহলে কি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। কঠিন লাগছে? একদমই কিন্তু সোজা। তাহলে আমরা খুব সহজেই ভেক্টর লম্ব হওয়া বা ভেক্টর যদি হচ্ছে পারপেন্ডিকুলার হতে হয় তাহলে কি কন্ডিশন সেটা বের করে ফেলতে পারলাম। ইজি, একদমই। ওকে ফাইন, যদি ইজি হয়ে থাকে তাহলে চলেন পরেরটাতে যাই। এবার বলছে লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন। লম্ব অভিক্ষেপ বলতে আসলে বোঝায় হচ্ছে ছায়া। কি বোঝায়? ছায়া বা শ্যাডো। অর্থাৎ তুমি যদি একটা ভেক্টর থেকে লম্ব আঁকো তাহলে সে যতটুকু ছায়া বা শ্যাডো নেয়। যেমন মনে করো বি ভেক্টর, বি ভেক্টরে যদি আমি বলি এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ কত, তাহলে ভাই আমি যদি এখান থেকে একটা লম্ব ড্র করলাম তাহলে এইটা হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের ছায়া। দেখো সেটা কত আসবে? বি কস থেটা। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ বা ছায়া। সো আমি এইভাবে বলতে পারি যে বি ভেক্টরের এর উপর লম্ব বিক্ষেপ, বলে দিতে হয় যে কার উপর কার লম্ব বিক্ষেপ, এর উপর লম্ব বিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন অফ বি আপন এ। অর্থোগোনাল প্রজেকশন অফ বি আপন এ, এটা আসবে বি কস থেটা।
এটা কি আসবে? বি কস থিটা। আবার যদি আমাকে উল্টাটা বলা হইতো, আচ্ছা আমি আগে স্লাইডটা লক করে নিই। উল্টা দিলাম। ঠিক আছে, এই কস থিটা গেল। তাহলে আমরা আগাই। তাহলে আমাদের এ কস থিটা বি কস থিটা সবকিছু গেল। তাহলে আমরা এখান থেকে লজিক পেতে পারি যে এই যে আমাদের এ বি, এ ডট বি আছে ইকুয়াল টু এ বি কস থিটা, আমাকে যার অভিক্ষেপ বলবে, সাপোজ যদি আমাকে বলে এ কস থিটার অভিক্ষেপ বের করো, তাহলে কি হবে? এ ডট বি বাই কি বি এর মান, শেষ। আবার যদি বলতে ভাই বি কস থিটার মান বের করো, তাহলে কি এ ডট বি বাই এ এর মান। কঠিন লাগছে? একদম সোজা। তো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, সাপোজ এ হচ্ছে যে 2i মাইনাস 3j প্লাস কে, বি এর মান দিলাম র্যান্ডম i মাইনাস জে প্লাস 2k। তোমাকে বলা হইলো বি এর লম্ব অভিক্ষেপ কত? ফাইন অর্থোগোনাল প্রজেকশন অফ বি আপন এ। অর্থোগোনাল প্রজেকশন অফ বি আপন এ। খুবই সোজা কাজ। বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ। তাহলে বাচ্চা এ ডট বি এর মান কত বের করতে হবে। মুখে মুখেই করে ফেলতে পারবে যদি তুমি ইনাফ প্র্যাকটিস করো আর কি। এখানে কি আছে? এ এর মান। এখান থেকে আসবেন, আসার পর হচ্ছে যা ভ্যালু আসবে তাই। আই গেস আপনারা এই টাইপের অঙ্ক আসলে নিজে থেকেই পারবেন, খুব একটা আপনারা স্ট্রাগল করবেন না। এটা পরে আসেন উপাংশ বা কম্পোনেন্ট। খুবই ইন্টারেস্টিং জিনিস। উপাংশ বা কম্পোনেন্ট হচ্ছে অভিক্ষেপ বরাবর ভেক্টর, সরি অপর ভেক্টর বরাবর, সরি অভিক্ষেপের ভেক্টর রূপ, ভেক্টর ফরম্যাট অফ অর্থোগোনাল প্রজেকশন। চলো সহজে বুঝাই। মনে করো তোমার কাছে একটা ভেক্টর আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। আমরা লম্ব টানলাম, টানলে এতটুকু হবে এ কস থিটা। এখন এই এ কস থিটার ভেক্টর রূপ লাগবে। ভেক্টর ফর্ম অফ এ কস থিটা, সেটা কত? এই এ কস থিটার ভেক্টর রূপটাই হবে আমাদের কি আসবে বলতো? এই যে আমাকে যদি বলা হয় যে ভাই এ কস থিটার ভেক্টর রূপটা আপনি আমাকে বের করে দেখান, তাহলে এ কস থিটার ভেক্টর রূপটা দাঁড়াবে হচ্ছে যে এ কস থিটার ভেক্টর রূপ, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার কি বি বরাবর বা হচ্ছে অ্যালং বি। এখন মনে করেন আমি অলরেডি মান পেয়ে গেছি, এখন আমাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে ওই মানের ভেক্টর লাগবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে যে ওই ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর বের করতে হবে। তা আমি বি বরাবর একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর নিব, নিলে আমার ওই ডিরেকশনে আমার যে লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন আছে
তার একটা ভেক্টর ফরম্যাট পাওয়া যাবে। আমি যদি এখন বলি বি বরাবর এত মানের একটা ভেক্টর, মানে এটার ভেক্টর রূপ মানে কি, এই মানের একটা, এটা ভেক্টর হয়ে যাবে এখন। তাহলে বি বরাবর এত মানের একটা ভেক্টর, তাহলে বি বরাবর এই কথাটা তো আসলে কি বি এর ইউনিট ভেক্টর বা একক ভেক্টরই আমাকে দিবে। তাহলে আমাকে কিছুই না, এই যে আমার লম্ব অভিক্ষেপ আছে, মনে করেন সেটা এ কস থিটা, তার সাথে একটা একক ভেক্টরকে গুণ করতে হবে ইটা। এই একক ভেক্টর বা ইউনিট ভেক্টরটা কি? এই ইউনিট ভেক্টরটা হচ্ছে, এটা হচ্ছে বি বরাবর, কি বরাবর? বি বরাবর, অ্যালং বি। সিম্পল। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা সহজে হিসাব করি। মনে করেন আমাদের নর্মাল এ কস থিটা তো আমরা বের করতেই শিখছি। এ কস থিটা হচ্ছে এ ডট বি বাই হচ্ছে এ, রাইট? সরি, বাই হচ্ছে বি। এইবার আমাদের যেটা করতে হবে তার সাথে একটা, যেহেতু আমাদের উপাংশ লাগবে, উপাংশ বা কম্পোনেন্ট, তাই আমাদের এই যেবার এ কস থিটার সাথে একটা একক ভেক্টর ইটা গুণ করো। আর এ কস থিটা মানে আমরা অলরেডি জানি এ বি বাই বি। আর ইটার মানটা বের করতে গেলে আমাদের কি লাগবে? ইটার মানের জন্য আমাদের লাগবে হচ্ছে প্রথমত বি ভেক্টর বাই হচ্ছে বি এর মান। তাহলে চলে আসলো বি ভেক্টর, এই টোটালটা যেটা একটা স্কেলার মান আসবে, বাই বি স্কোয়ার। এই গেল আমাদের উপাংশ। ক্লিয়ার? আর উপাংশের অঙ্ক যদি আসে, একটা অঙ্ক দেখলেই তুমি বুঝে ফেলবা। খুবই ক্লিয়ারফুল, হ্যাঁ, কার উপাংশ চাইছে তোমাকে আমি একটা এক্সাম্পল দেখালেই বুঝবা। মনে করো এ ভেক্টর দিছে ওই যে আই মাইনাস জে প্লাস টু কে, আমি র্যান্ডম দিচ্ছি বাই দ্য ওয়ে, হ্যাঁ, কারণ এগুলো আসলে বুঝলে আর কোনো কিছু লাগে না তেমন। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি মাচ অ্যাবাউট দিস। এখন দরকার কি, মনে করো বি বরাবর এ এর উপাংশ কত? ফাইন্ড কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। ঠিক আছে, তো চলেন আমরা সেটা এখন বের করি। সোজা কাজ, যেটা বলেছিলাম যে কার উপাংশ, এর উপাংশ চাইছি। তাহলে যদি এর উপাংশ হয় তাহলে আমাদের এর উপাংশটা কিভাবে বের করব? আমাদের আগে এর উপাংশের মান লাগবে, তারপরে তার ডিরেকশন লাগবে। তো এর উপাংশের মান হচ্ছে cos থিটা, তার ডিরেকশন হচ্ছে ইটা। এ cos থিটা মানে কি এ ডট বি বাই বি এর মান, আর সেখানে কি বি ভেক্টর বাই বি। তাহলে ঘুরায় ফিরায় ওই যেটা বল একটু আগে আমরা লিখলাম ওই ফর্মুলাই। যদি আমাকে উল্টাটা বলতো তাহলে কিন্তু এখানে, যদি আমাকে বলতো হচ্ছে বি ভেক্টরেরটা বের করো, এ ভেক্টরের না, তাহলে আমাদের কি আসতো? উপরে আসতো এ ভেক্টর, এখানে আসতো এ স্কোয়ার। বুঝতেই পারতেছো, উল্টে যেত। তো তখন আমাদের বি ভেক্টরের মান কত আছে, মানে বি ভেক্টর কত আছে, ওই যে 2i প্লাস জে মাইনাস কে, আর এখানে হচ্ছে যে মানটা বসাইতে হবে। এখন মান কত? এ ডট বি, তাহলে 2 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1ই আসে। আর বি স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সো 4 প্লাস 1 প্লাস 1 6। বাস, আমি মুখে মুখে করে ফেললাম, হ্যাঁ, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাকে স্কোয়ার করে ফেললে 6 চলে আসে। আর এই হচ্ছে আমাদের এত উপাংশ। ক্লিয়ার? তাহলে আমরা সবাই মোটামুটি উপাংশ বা কিভাবে হচ্ছে যে আমরা লম্ব বিক্ষেপ বের করবো সেটা বের করেছি। অ্যাঙ্গেল ইন বিটুইন আগে বের করা শেষ, তো এটা নতুন করে কিছু করার নাই, এটাকে আমরা সরাই দিলাম। এবার আসেন অক্ষের সাথে উৎপন্ন কোণ। তো আমরা অ্যাঙ্গেল ইন বিটুইন যেহেতু বের করা শিখছি, যে আমাদের একটু আগে শেখা হয়েছে যে থেটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি বাই হচ্ছে কি এ আর বি এর মান। তাহলে যখন বলে অক্ষের সাথে উৎপন্ন কোণ বা অ্যাঙ্গেল উইথ হচ্ছে অ্যাক্সেস, তাহলে খুবই সোজা কাজ। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এখন আমরা জানি এই বরাবর একক ভেক্টর হচ্ছে আই, এই ভেক্টর এই বরাবর একক ভেক্টর হচ্ছে জে, আর এই বরাবর একক ভেক্টর হচ্ছে কে। এখন তোমরা সবাই জানো যে ভাই আসলে দিন শেষে আই এর সাথে যদি কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হয় সেটাই এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল। সাপোজ আমাদের একটা ভেক্টর আছে এমন,
এটা যদি আই এর সাথে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে তাহলে সেটাই আমাদের ভেক্টর। এটা যদি আমাদের ওয়াই এর সাথে উৎপন্ন করে তাহলে সেটা কি, এটা মানে ওয়াই। আর এটা যদি আমাদের কে এর সাথে উৎপন্ন করে তাহলে কি, এটা থেটা জেড। সোজা কিন্তু হিসাব নিকাশ। আমি বের করবো কিভাবে, খুবই সোজা কাজ ভাইয়া। যদি আমাকে বলা হয় থেটা এক্স, তাহলে কি কজ ইনভার্স কার সাথে হচ্ছে আমি এবার মানে গুণ করাচ্ছি, এই ভেক্টরকে আমি আই ভেক্টরের সাথে গুণ করাচ্ছি। আর এখানে আমি গুণ করাচ্ছি কি, জাস্ট হচ্ছে যে এ এর সাথে আই এর মানকে। তো আমরা বুঝতেই পারতেছি যদি আমাদের একটা ভেক্টর হয় এ, যেটা কিনা মনে করো এরকম ভাবে আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তার সাথে হচ্ছে আই ডট আই এর গুণ মানে ডট আই, আর এখানে হচ্ছে যে আমাদের ভেক্টরের মান চাইছে, তথা রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, আর তার সাথে হচ্ছে যে আমাদের ওয়ান। তাহলে ঘুরাই ফিরে কত আসবে, ঘুরাই ফিরে এখানে আসবে কজ ইনভার্স এ এক্স বাই এ, মানে এ যে ভেক্টরটার মান। তো সিমিলারলি যদি থেটা এক্স এটা হয় তাহলে গেস বাকিগুলোর আমাকে ডিরাইভ করেও দেখাইতে হচ্ছে না, কারণ থেটা ওয়াই চলে আসবে কজ ইনভার্স এ ওয়াই বাই এ, আর থেটা জেড চলে আসবে কজ ইনভার্স এ জেড বাই এ। এবং এরই সাথে আমাদের মোটামুটি যে কোনো একটা অক্ষের সাথে বা যে কোনো একটা অ্যাক্সিসের সাথে আসলে কত অ্যাঙ্গেল প্রডিউস করবে সেটা আমরা মোটামুটি বুঝে ফেলতে পারতেছি। ক্লিয়ার? আশা করি আর কোনো কনফিউশন নেই। ওকে ফাইন। যদি আমাদের আর কোনো কনফিউশন না থাকে তাহলে এখন অবশ্যই একটা প্রশ্ন আসবে যে ভাই অক্ষ তো বুঝলাম, তলের সাথে উৎপন্ন কোণ কিভাবে করবে? ঠিক আছে, তলের সাথে। তো সাপোজ এই হচ্ছে আমাদের তল, এই হচ্ছে তল এক্স ওয়াই জেড। তো ধরে নেন আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে আমাদের একটা এক্সজেড তল। এক্সজেড তল মানে কি, যেটা এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে এটা একটা এক্সজেড তল হওয়া উচিত বাচ্চা। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সজেড তল। এই যেটা হচ্ছে একটা এক্সজেড তল, একটা এক্সজেড তল আছে। এই এক্সজেড তলের উপরে হচ্ছে যে মনে করেন এখন আমরা এক্সজেড তলের সাথে একটা অ্যাঙ্গেল বের করতে চাচ্ছি। তো আমরা যদি সেটাই হয়ে থাকে, আমরা একটা ভেক্টর চিন্তা করি, সাপোজ এটা একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরটা আমরা ধরলাম হচ্ছে একটা এ এক্স এ ওয়াই এজ এর একটা ভেক্টর, একটা এ ভেক্টর। হ্যাঁ হ্যাঁ, কই গেল, আরে এই যে, এটা হচ্ছে একটা এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে একটা ভেক্টর। এখন এই ভেক্টরের সাথে আমার এই তলের একটা অ্যাঙ্গেল প্রডিউস করতে হবে। এই তলের উপর যে কোনো ভেক্টর নেন অ্যাঙ্গেলটা সমানই আসবে। আমি একটা ভেক্টর দিলাম র্যান্ডম, একটা ভেক্টর নিলাম। তো এই যদি আমাদের একটা ভেক্টর হয়, আমরা কি করলাম, এইটা থেকে এই তলের উপর একটা লম্ব ড্র করি। চলো একটা লম্ব ড্র করি। ঠিক আছে, একটা লম্ব ড্র করলাম। এই লম্বটা ড্র করলাম আর এটাকে আমরা এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, তো টেকনিক্যালি আমাদের চাওয়া হয়েছে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, তাই না? এই অ্যাঙ্গেল থেটাটা চাওয়া হয়েছে। তো ভালো করে বুঝেন, এটা কিন্তু একটা এরকম ট্রায়াঙ্গেল, একটা 3D ট্রায়াঙ্গেল। চিন্তা করে দেখো ভাইয়া, এই জায়গাটাতে আমাদের এইটা তো এ এর মান, তাই না? এটা এতটুকু হচ্ছে এ এর মান। এটা যদি থেটা অ্যাঙ্গেল হয়, এটা হচ্ছে আমাদের ভূমি বা বেজ, এটা হচ্ছে আমাদের হাইট, তাই না? এটা আমাদের হাইট। তো যদি আমরা ভেক্টরটাকে চিন্তা করি যে ভেক্টরটা কিভাবে বানানো হয়েছে, ভেক্টরটা একটা 3D ভেক্টর হইলে প্রথমে অবশ্যই ও হচ্ছে যে এক্স অক্ষ বরাবর গেছে, এই যে এক্স অক্ষ বরাবর এখানে গেছে, তারপরে এইদিকে আসছে। অর্থাৎ যদি আমি ওর এই ট্রায়াঙ্গেলটাকে হিসাব করতে চাই তাহলে একটা ভিন্ন কালার দিয়ে দিই। এই যে এখানে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর একটা এক্স, তারপরে এটা হচ্ছে আমার কি এ ওয়াই।
তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে আমার এ এক্স অংশ, কারণ এই বরাবর গেলাম এক্স, তারপর এখানে কি আসলাম এ ওয়াই। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা প্রডিউস হয়েছে, এই যে ট্রায়াঙ্গেলটা, যদি আমরা ভূমির মানটা বের করতে চাই পিথাগোরাস অ্যাপ্লাই করলে, তাহলে এই ভূমির মানটা আসবে আমাদের, ভূমি বা বেজ চলে আসবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, আসে না? রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার আসছে আমাদের ভূমি। এখন ভাই আমাদের এই হাইটটা কি দেখো তো, টেকনিক্যালি যদি আমরা এখান দিয়ে এই জায়গায় যাইতাম, তাহলে এটা কি আমাদের এ জেড হাইটটা হইতো না? কারণ একটা ভেক্টর এখানে গেছে তারপরে এই জায়গায় গেছে, তাহলে এটা এ জেড হাইট হইতো না, এ জেড হাইট। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, প্লাস এটা হচ্ছে আমাদের এ জেড হাইট। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে অ্যাঙ্গেলটা বের করেন, যে আসলে অ্যাঙ্গেলটা কত, আমরা এখান থেকে কি বের করতে পারি যে তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু, টেকনিক্যালি হচ্ছে যে এ, আচ্ছা একটু ভুল করছি না, এটা তো এক্স জেড ছিল, আচ্ছা আমরা এটাকে একটু উল্টা করে নিই, নাহলে আমরা পরে বুঝবো না নিজে নিজেই। আমরা এটাকে এক্স ওয়াই করি, এটাকে জেড করে দিই, এটা এক্স ওয়াই তল ছিল, তাহলে এটা এ জেড, ঠিক আছে। তাহলে ট্যান থেটা আসবে এটা এ জেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, সেখান থেকে থেটার মান চলে আসবে ট্যান ইনভার্স এ জেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের তলের সাথে কোন তল, এক্স ওয়াই তলের সাথে কোন। আবার একটু এক্সপ্লেন করে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তলের সাথে কোন বের করতে বললে প্রথমে আমরা আগে একটা এরকম ভেক্টর চিন্তা করলাম, এই ভেক্টর থেকে একটা লম্ব টানলাম আমরা এখানে এসে আমাদের তলের সাথে মিললো। যদি আমরা এখন এটাকে ভেক্টর ফরম্যাটে নিই, তাহলে এটা এ এক্স, এটা এ ওয়াই, আর এটা এ জেড। তাহলে আমাদের এইটা এ জেড, আর এখানে যখন আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করছি, তাহলে এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের ভূমি, তাহলে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তখন থেটা চলে আসলো ট্যান ইনভার্স এ জেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের এখন এই জায়গায় যদি সিমিলারলি বলতো ভাই থিটা এক্স জেড বের করো, তাহলে কি করতা, ট্যান ইনভার্স যেটা বাকি আছে সেটা হতো এই জায়গায় এ ওয়াই বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সিমিলারলি যদি বলা হতো থেটা এক্স ওয়াই গেল, এক্স জেড গেল, থেটা যদি আমাকে বলা হতো হচ্ছে যে থেটা কি বলা যায় ওয়াই জেড, তাহলে আসতো ট্যান ইনভার্স এ এক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের তলের সাথে কোণ বের করার সিস্টেম। আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ তোমাকে বললো একটা ভেক্টর আছে, এটা হচ্ছে যে 2y প্লাস 3j মাইনাস 4k, বললো থেটা এক্স ওয়াই বের করো। তো খুবই সোজা, ট্যান ইনভার্স যেটা বাকি থাকবে, তাহলে এ জেডটা উপরে অর্থাৎ -4, আর এখানে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে দেখেন তো কি আসে, আমাদের এখানে সুন্দর মতো চলে আসলো ট্যান ইনভার্স -4 ভাগ রুট ওভার, এটা কত আসে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে কত 4 আর 9, তাই না, 4 আর 9 হচ্ছে 13, তাহলে রুট ওভার 13। তাহলে ট্যান ইনভার্স অ্যান্সার চলে আসবে হচ্ছে -47.96 ডিগ্রি। এখন -47.96 ডিগ্রি মানে কি, মানে ভেক্টরটা আসলে নিচের দিকে, আর এই মাইনাস মানে হচ্ছে এটা ক্লকওয়াইজ হচ্ছে যে ঘুরতে হবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে, আর যদি প্লাস হতো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হইতো। তাহলে সিমিলারলি আমরা তাহলে যে কোনোটার জন্য সহজে বের করতে পারবো, অর্থাৎ আমার যে হচ্ছে যে তলটা আছে তার সাথে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিই, মানে এই ভেক্টরটা এইদিকে নেই, ভেক্টরটা নিচের দিকে, নিচের একটা তল আছে না, তল তো দুইটা, এখানে একটা উপরের দিকে তল, একটা নিচের দিকে তল, নিচের দিকে তলের সাথে হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেলটা আছে, এই জন্য এটা ক্লকওয়াইজ হইলো। লজিক বোঝা গেছে? ওকে ফাইন, আমরা এতটুকু বুঝলাম। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের আসলো এটা, যদি আমাকে জিজ্ঞেস করতো যে ভাই এটাকে একটা শর্টকাট মেথডে করা যায় কিনা, শর্টকাট মেথডে করার জন্য আমরা খুব সহজ একটা কাজ করব। সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে আরেকটা অ্যান্সার দেখাই। হোয়াট ইফ আমরা জিনিসটাকে এইভাবে লিখতাম যে থেটা এক্স ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কজ ইনভার্স
এ জেড বাই এ। চলো আমরা দেখি আদৌ অ্যান্সারটা মিলে কিনা। তো এ জেড ছিল আমাদের কত, -4, আর এখানে ছিল √2² + 3² + 4²। cos ইনভার্স আসছে আমাদের অ্যান্সার 42.03 ডিগ্রি। -4 দিনে মনে হয়। আচ্ছা, হ্যাঁ সরি, মাইনাস দিনে, তাহলে 137.96, আমরা এটাকে মাইনাস করি, তাহলে দেখো এগেন -47.968 ডিগ্রি। দেখো তো মিলছে কিনা, সেম, তবু সেম আসতেছে। ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে, চিন্তা করে দেখো, আমরা একটু আবার ছবিটাতে যাই। এখানে আমার এই যে এক্স ওয়াই তলের সাথে আমার যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে এই ভেক্টরটা, দেখো তো খেয়াল করে, এই ভেক্টরটা কি এই জেড অ্যাক্সিসের সাথে জাস্ট 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলটা প্রডিউস করছে না, রাইট? কারণ এই যদি আমার ভেক্টর হয়, এই তলের সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করবে, আমরা জানি এই তলের সাথে জেড অ্যাক্সিস অলওয়েজ 90 ডিগ্রিতে আছে, তাহলে এই তলের সাথে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে জেড অ্যাক্সিসের সাথে, সেটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা প্রডিউস করবে না? স্বাভাবিক। তাই জন্য যখন আমাকে বলবে যে ভাইয়া এক্স ওয়াই তলে বের করো, আমার কাজ হবে জেড অ্যাক্সিস বরাবর সুন্দর মতো হচ্ছে যে অ্যাঙ্গেলটা বের করা, যে জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাকে 90 ডিগ্রি থেকে মাইনাস করে দিলে তো কাজ শেষ, কেল্লা ফতে। এত কষ্ট করা লাগে না। এক্স্যাক্টলি এটাই বুঝাচ্ছি, যে আমাদের এত কষ্ট না করলেও চলবে। অল উই হ্যাভ টু ডু ইজ হ্যাভ টু বি ভেরি স্মার্ট অ্যাবাউট ইট। যে ভাইয়া আমরা জানি থিটা এক্স ওয়াই বের করতে হবে, 90 ডিগ্রি মাইনাস কজ ইনভার্স এ জেড বাই এ করে দিলে আমাদের অটোমেটিক্যালি সুন্দর মতো চলে আসতেছে। মানে আমাকে যদি এক্স ওয়াই তলে বের করতে বলে, তাহলে আমি জাস্ট সিম্পলি জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বের করে 90 ডিগ্রি থেকে মাইনাস করলে সহজে চলে আসলো, শর্টকাটে করে ফেলা যায়। তা তোমাকে যদি আমি বলতাম যে ভাইয়া আমাকে থিটা এক্স জেড বের করে দেখো, তাহলে কি করতা? সিমিলার, কজ ইনভার্স এইটা। থিটা যদি আমাকে বলতে হচ্ছে যে ওয়াই জেড, তাইলে মাইনাস কজ ইনভার্স, সোজা। তাহলে আমরা আশা করি এখন খুব সহজেই বুঝতে পারছি যে এক্স্যাক্টলি কি কি আমাদের পরীক্ষায় আসলে আমরা কিভাবে সলভ করতে হবে। তাহলে আমরা যে কোনো তলের সাথে অ্যাঙ্গেল বের করতে পারবো এখন সহজ, আশা করি পারবো, খুব একটা কঠিন হবে না। তাহলে আমরা খুব সুন্দর মতো তলের সাথে অ্যাঙ্গেল বের করা শিখে ফেলছি। ভিডিওর এই অংশটাকে আমি একটু এক্সট্রা অ্যাড করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে ছোট্ট একটা জিনিস আমার ক্ল্যারিফাই করা দরকার ছিল। আমরা এই ম্যাথটাতে তলের সাথে হচ্ছে যে কোণ উৎপন্নের কথা বলেছিলাম। এখন দেখেন, একটা তলের সাথে তো অসংখ্য কোণ উৎপন্ন হতে পারে। যেমন এইটা যদি একটা তল হয়, তলের সাথে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, মানে অনেকভাবে অ্যাঙ্গেলটা তৈরি করা যায়। আমরা একটা সহজ এক্সাম্পল দিই। সাপোজ এটা একটা তল, হ্যাঁ, একটা সারফেস। এই সারফেসের উপর আমি ভেক্টরটাকে রাখলাম। এখন আমি এই কলমটা থেকে আমি এইভাবে হচ্ছে যে লম্ব টানবো, নাকি এই দিক বরাবর লম্ব টানবো, অর্থাৎ কোন দিকে লম্ব টানবো, তার বেসিসে অ্যাঙ্গেল কিন্তু অনেকগুলো উৎপন্ন হতে পারে। এজন্য এই জায়গায় আসলে তলের সাথে উৎপন্ন অ্যাঙ্গেল এটা পসিবল না। আমাদের যেটা বলা দরকার ছিল সেটা হচ্ছে যে ওই বরাবর যে আমার তলের উপাংশটা আছে, আমার ভেক্টরের যে উপাংশটা আছে ওই তল বরাবর, তার সাথে হচ্ছে অ্যাঙ্গেল। মানে ফর এক্সাম্পল, মনে করেন যদি আমার এরকম একটা ভেক্টর হয়, আমি জাস্ট এই ভেক্টরের ছবিটাকে আরেকবার এখানে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম একটা ভেক্টর হয়, কিন্তু ওয়ার্ডিং ঠিক আছে। কারণ ওয়ার্ডিং এই কারণে ঠিক আছে, কারণ আমাদের বইয়ে সাধারণত এইভাবে ওয়ার্ডিং গুলো দেয়, বলে তলের সাথে অ্যাঙ্গেল কত। তো বইয়ে যেহেতু উল্টাপাল্টা বলে বা প্রশ্ন উল্টাপাল্টা বলে, তো তুমিও উল্টাপাল্টা প্রশ্ন আসলে কি করবে সেটা তুমি জেনে রাখা ভালো, বাট শুদ্ধটাও শেখা দরকার। এই হচ্ছে আমাদের অবস্থা। সো মনে একটা তল ধরলাম, এটা এক্স ওয়াই তল। এখন এক্স ওয়াই তল হলে এক্স ওয়াই যদি তল হয়ে থাকে, এই এক্স ওয়াই তলের সাথে মনে করো একটা আমি ভেক্টর ধরলাম হচ্ছে এই বরাবর একটা ভেক্টর। এটা মনে করো হচ্ছে একটা র্যান্ডম ভেক্টর, হচ্ছে যে তোমার 2i প্লাস 3j মাইনাস প্লাস 2k। তাহলে আমাদের এই বরাবর আমাদের ভেক্টরের 2i প্লাস 3j যদি আমি চিন্তা করি, তাহলে এই বরাবর একটা ভেক্টর আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2i প্লাস 3j ভেক্টর। এই 2i প্লাস 3j যে ভেক্টরটা আছে, এই 2i প্লাস 3j যে ভেক্টর, এটার সাথে যদি আমি অ্যাঙ্গেল উৎপন্ন করি,
তাহলে হচ্ছে যে আমার এই অ্যাঙ্গেল উৎপন্ন করা সম্ভব, রাইট রাইট। সমস্যাটা হচ্ছে যে আমরা যে অ্যাঙ্গেলটা এতক্ষণ ভাবতেছিলাম, আমি যদি এরকম একটা অ্যাঙ্গেল চিন্তা করি তাহলে সেটা করা সম্ভব। তো এইটা যে আমরা অ্যাঙ্গেলটা বলছি এটা তো আসলে তলের সাথে অ্যাঙ্গেল না, আমার বলা উচিত কি, এটা হচ্ছে যে তল বরাবর ভেক্টরের উপাংশ। রাইট, বলতে হবে তল বরাবর ভেক্টর উপাংশ বা কম্পোনেন্ট অফ ভেক্টর অ্যালং দ্যাট পার্টিকুলার প্লেন, তার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করা যায়। আরেকটা সহজভাবে বলা যায় সেটা হচ্ছে যে তল ভেক্টরের সাথে উৎপন্ন কোণ। কারণ দেখে যদি একটা তল হয়, এই তলের উপর তল ভেক্টর হচ্ছে এইটা, যেমন এক্স ওয়াই তল হলে তলের ভেক্টর এইটা তল ভেক্টর, তাহলে এক্স ওয়াই তলের ঠিক সাথে লম্ব বরাবর জেড অক্ষই আছে, তাহলে এই তলের সাথে কিন্তু আমার এটাকে আমরা বলতে পারি তল ভেক্টর, তল ভেক্টরের ডিরেকশন, তল ভেক্টরের ডিরেকশন। যদি আমি এক্স ওয়াই প্লেনটাকেই তলটা ধরি, তাহলে এই তল ভেক্টরের সাথে ডিরেকশন যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা থেটা, আর এটা তখন 90 ডিগ্রি মাইনাস থেটা। তখন আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যায় যে আমরা যদি জাস্ট ডিরেক্টলি বলি যে তল ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন হবে তার 90 ডিগ্রি থেকে মাইনাস করলে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা পাবো, দেন দ্যাট মেক্স সেন্স। সো আমাদের প্রশ্নে ওয়ার্ডিংটা এরকম হওয়া উচিত, আইদার তল ভেক্টরের সাথে উৎপন্ন কোণ, তল ভেক্টরের সাথে উৎপন্ন কোণ, অথবা বলা উচিত তলে তল বরাবর ভেক্টরের উপাংশ। এই দুইটার যে কোনো একটা হবে, দুইটা একই সাথে হওয়া সম্ভব না, বুঝতে পারছি? সো আইদার ভেক্টর, আইদার অ্যাঙ্গেল উইথ দ্য এরিয়া ভেক্টর, অথবা হচ্ছে যে অ্যাঙ্গেল উইথ দি হচ্ছে আমরা বলতে পারি কম্পোনেন্ট অফ ভেক্টর অ্যালং দি প্লেন। এই দুইটার হচ্ছে ওয়ার্ডিং এ আমরা আসলে মূলত অঙ্কটা এইভাবে সলভ করব। ক্লিয়ার? আশা করি ক্লারিফিকেশনটা সবার মাথায় ঢুকছে। এবার চলে আসেন আমরা একটা সুন্দর ম্যাথ করি। বলেছে একটি ভেক্টরের এক্স ওয়াই ও জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল যথাক্রমে এত উৎপন্ন করলে দেখাও যে এত হচ্ছে ইজ ইকুয়াল টু 1। চলো বুঝাই। ইফ হচ্ছে যে ও আচ্ছা তো সোজাই জাস্ট প্রুফ দিলেই হয়, প্রুফ দ্যাট, এই যে যা আছে তাই। এখন কিভাবে এটা বের করা যায়? আমরা সবাই একটা জিনিস শিখছি যে কস মানে থেটা এক্স ইকুয়াল টু কি শিখছি, ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই এ, তাই না? তাহলে সেখান থেকে আমি যদি কস থেটা এক্স নিই তাহলে আসবে কি এক্স বাই এ, আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে আসবে কস স্কোয়ার থেটা এক্স ইকুয়াল টু এ স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার। তাহলে সিমিলারলি এটাও আসবে, সিমিলারলি এটাও আসবে। তাহলে যদি আমরা সবগুলোকে যোগ করে দিই তাহলে সবগুলোকে যোগ করে দিলাম, তাহলে চলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে দেখেন আমরা এ স্কোয়ার কমন নেই, বাই এ স্কোয়ার, কারণ আমরা জানি এক্স স্কোয়ার মানে আমরা সবাই তো এটা জানি তাই না যে ভেক্টরের মান হচ্ছে রুট ওভার এইটা, সবাই জানিয়ে গেছে। দুই পক্ষকে স্কোয়ার করলে চলে আসবে সহজেই, সেটাও আপনারা পারেন, আসবে 1। এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি আপনাদের কারো খুব একটা সমস্যা হবে না এটা বুঝতে, সোজা জিনিস। ডান সবাই? ক্লিয়ার? ওকে, তারপর আগাই। এবার বলছে যদি আমাদের আচ্ছা এটা তো আগেরটাই এক্স অক্ষের সাথে, এটা তোমরা পারবা, কোনো সমস্যা নাই। এবং এরই সাথে আমাদের ভেক্টরের হ্যাঁ সরি
এই সাথে আমাদের ভেক্টরের ডট গুণ শেষ। ডট গুণ রিলেটেড আর কিছু আমাদের আপাতত জানার নাই, যা যা জানার ছিল সবই জেনে ফেলছি এবং আমরা কিছু ম্যাথও সলভ করছি। নেক্সট লেকচারে আমরা ভেক্টরের ক্রস গুণ নিয়ে যা যা জানা দরকার সবকিছু পড়বো এবং তারপরে আরেকটা লেকচারে আমরা মূলত ডট গুণ এবং ক্রস গুণ রিলেটেড সকল ম্যাথ আরেকবার সলভ করব, যেন তোমরা হুটহাট আসলে কিভাবে সলভ করতে সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পারো। তাহলে নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে আমাদের পড়ছি ক্রস গুণন।